হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নুপুর আক্তার। আজকে আমি ফার্স্ট ইউটিউব চ্যানেলে ভিডিওতে ক্লাস নেওয়ার ট্রাই করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। তা আজকে আমি তামাদি আইন সম্পর্কে প্রাথমিক বিষয় কিছু আলোচনা করব। তাহলে প্রথমেই আমার বলতে হবে তামাদি আইন কী। আগে আমাদের ধারণা নিতে হবে তামাদি আইন কী। তামাদি আইনের কোনো সংজ্ঞা এই আইনে প্রদান করা হয়নি। তামাদি আইন আরবি শব্দ, ইংরেজিতে লিমিটেশন, যার বাংলা অর্থ নির্ধারিত কাল অতিক্রম করা। যে আইনে নির্ধারিত ও বর্ণিত সময়সীমার মধ্যে মামলা, আপিল, দরখাস্ত ইত্যাদি দাখিল করতে হয় তাকে তামাদি আইন বলে। এখন আমার প্রথমেই জানতে হবে তামাদি আইন সর্বপ্রথম প্রকাশিত হয় কবে। 1859 সালের 14 নং আইন হিসেবে সর্বপ্রথম প্রকাশিত হয়। তামাদি আইন বর্তমান প্রকাশকাল হল 1908 সালের 7ই আগস্ট। তামাদি আইন কার্যকর করা হয় 1 জানুয়ারি 1909 সালে। তামাদি আইন নং 9 নং আইন 1908 সালে। তামাদি আইন সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। আইনটি 28 নং আইন হিসেবে প্রকাশিত হয়। তামাদি আইনের প্রকৃতি হল পদ্ধতিগত আইন বা বিধিবদ্ধ আইন বা পূর্ণাঙ্গ আইন। ইংলিশে প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বলে। তামাদি আইনে প্রস্তাবনা আছে একটি। তামাদি আইনের মোট তফসিল 3টির মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তফসিল পরবর্তীতে বাতিল করা হয়েছে। তামাদি আইনের মোট অধ্যায় 5টি। তামাদি আইনের মোট ধারা 32টি। বর্তমানে চালু আছে 29টি। তামাদি আইনের প্রথম তফসিলে মোট অনুচ্ছেদের সংখ্যা হল 183টি। তামাদির যে সময়সীমার কথা বলা আছে, তামাদি আইনে 1908 সালে তামাদি আইনে 3 ধারা থেকে 25 ধারার ভিতরে তামাদি আইনের সময়সীমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তামাদি আইনের কোনো বিধানই ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি ফৌজদারি আপিল, রিভিশন, দরখাস্ত ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য হয়। তামাদি আইন প্রতিকারকে বাড়িত করে, অধিকারকে না। এর মানে হলো তামাদি আইন কোনো অধিকারকেই বিনষ্ট করে না, অধিকার বহাল থাকে, প্রতিকার বাড়িত করে। তামাদি আইন কি স্বয়ংসম্পূর্ণ আইন? হ্যাঁ, তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ আইন। এখন আমার জানতে হবে স্বয়ংসম্পূর্ণ আইন কি। তাহলে আমরা জেনে নেব বন্ধুরা, তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ আইন কীভাবে হলো। যে আইন প্রণয়নের উদ্দেশ্যে সে নিজেই নিয়ন্ত্রণ করে এবং প্রয়োগের ক্ষেত্রে অন্য কোনো আইনের উপর নির্ভরশীল নয় তাকে স্বয়ংসম্পূর্ণ আইন বলে। তামাদি আইনের মাধ্যমে তামাদি আইন নিজেই মামলা নিয়ন্ত্রণ করে এবং তা প্রয়োগের ক্ষেত্রে সে নিজের উপর নিজে ডিফেন্ড করে। সেজন্য তামাদি আইনকে একমাত্র স্বয়ংসম্পূর্ণ আইন হিসেবে বলা হয়। হ্যালো বন্ধুরা, আজকে এই পর্যন্তই সমাপ্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, যাতে আমি আরও ভিডিও করতে আগ্রহী হতে পারি। সবার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।